টাকার সমস্যায় বিশেষ করে পড়েছেন বা হাতে অর্থ নেই, একদম অর্থ নেই, মানে কোনোভাবে আপনার যেটা প্রয়োজন বা যেটা দরকার সেই অর্থটাও কিন্তু আপনি পাচ্ছেন না। এবার আপনার টাকার দরকার, আপনার পরিবারই আপনাকে টাকা দিয়ে সাহায্য করছে না। কারণ দেখুন, আজকে দীর্ঘ 18টা বছর কিন্তু আমি এই জ্যোতিষ পেশায় আছি এবং অনেক মানুষ আমাকে বলেন, গুরুজি মানে অর্থটা আজকে 2 বছর ধরে আমি এতটাই মানে অর্থনৈতিক কষ্টে ভুগছি, মানে কাছের কিছু মানুষের কাছে টাকা চাইতে যাচ্ছি বা তাদের কাছে ঋণ হিসাবে চাইছি, তারা কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছে আমার থেকে। কিন্তু এই মানুষগুলোকেও হয়তো একটা সময় আপনি অর্থ দিয়ে সাহায্য করেছিলেন বা এই মানুষদেরই হয়তো আপনি একটা সময় তাদের পাশে ছিলেন, মানে অর্থাৎ আপনি এতটা তাদেরকে সাহায্য করেছিলেন। আজকে সেই মানুষরা কিন্তু আপনার থেকে পুরোপুরি সরে যাচ্ছে। তো এই যে সমস্যা, অর্থাৎ হাতে টাকা না থাকা, তো আজকে এমন একটা জিনিস আপনাদেরকে দেখাবো, কনফার্ম আপনি কনফার্ম অর্থ পাবেন, কনফার্ম আপনি টাকা পাবেন। টাকার সমস্যা মোট কথা আপনার কাছে থাকবে না। হ্যাঁ, আপনার অন্য কোনো সমস্যা থাকতে পারে মেবি, সেটা আমি বলছি না, কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এমন একটা জিনিস আপনাদের দেখাবো, আপনারা প্রত্যেকে কাজটা করতে পারবেন খুব সহজভাবে। আপনার একটা টাকা খরচ করার দরকার নেই এই কাজটা করার জন্যে। বাড়িতে বসেই আপনি কাজটা করুন এবং আপনার অর্থনৈতিক সমস্যা চলে যাবে। মোট কথা আপনার কাছে টাকা আসবে এনি হাউ, যেখান থেকেই হোক অর্থ আপনার কাছে আসবে। কারণ আমাদের জানতে হবে, দেখুন অর্থ ছাড়া কিন্তু কোনো কাজ হয় না, এটা আপনাদের জানতে হবে। আজকে আপনি একটা বাজারে কোনো জিনিস কিনতে গেলেন, সেই মাছ কিনুন বা সবজি কিনুন বা মাংস কিনুন, যে কোনো জিনিস আপনি কিনতে যান বা আপনার পছন্দের কোনো জিনিস কিনুন, আপনাকে তো ফ্রিতে দেবে না, কেউ দেবে না ফ্রিতে। হ্যাঁ, আপনার কাছে 10 টাকার জায়গায় হয়তো 9 টাকা নিল বা 8 টাকা নিল, কিন্তু পুরোপুরি আপনাকে 10 টাকার জিনিস পুরো 0 পয়সায় আপনাকে দিল, এটা তো কখনো হয়নি আজ পর্যন্ত পৃথিবীতে। তো মনে রাখতে হবে, আমাদের প্রত্যেকটা জীবনের প্রতি পদে পদে কিন্তু অর্থের প্রয়োজন। কারণ টাকা ছাড়া সত্যি কথা বলতে দেখুন কেউ কোনো কাজ করবে না, এটা মিথ্যা বলে লাভ নেই। কারোর কোনো কাজ, কেউ কোনো কাজ করে না। অ্যাকচুয়ালি দেখুন, আমরা প্রত্যেকে কিন্তু অর্থ চাই, প্রত্যেকেই টাকা চাই, এবং আমরা আলটিমেটলি এই যে কাজগুলো করি, এই কাজের জন্যই তো, আমরা অর্থের জন্যই তো কাজগুলো করি, নাহলে আমরা কাজ কেন করব? কষ্ট করে আপনারাও যে যেখানে কাজ করছেন, তার প্রত্যেকের উদ্দেশ্যটা তো কিছু পয়সা পাওয়া দিনের শেষে। কারণ পয়সা না পেলে আপনার সংসার চলবে কী করে, এটাও তো একটা বড় প্রশ্ন। কিন্তু কথা হচ্ছে যে এত কিছু করার পরেও কিন্তু আমাদের কাছে অর্থ থাকে না, বা আমরা সুবিধা মতো বা প্রয়োজন মতো 2 পয়সা কিন্তু আমরা খরচ করতে পারি না। আজকে আমি যে জিনিসটা আপনাদেরকে বলে দেব, আপনার কাছে অর্থ আসবে, অর্থ আসবে, এবং আপনি আপনার প্রয়োজনে বা দরকারে কিন্তু অর্থ ব্যয়টা করতে পারবেন। আজকে সেই জিনিসটাই আমি আপনাদেরকে বলবো, যে কিভাবে আপনি আপনার কাছে অর্থকে টেনে নিয়ে আসবেন। কারণ অ্যাকচুয়ালি জানবেন, এই অর্থ না আসার পিছনে 3টে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের প্রত্যেকেরই। যারাই দেখছেন গরিব বা দারিদ্রতার সাথে সংগ্রাম করছেন, আবার এক শ্রেণীর মানুষের দেখুন মানে উপচে পড়ছে, অর্থ উপচে পড়ছে, খাওয়ার লোক নেই, কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ তাদের কাছে টাকা, কিন্তু এমনও না যে তারা বিরাট শিক্ষিত, বিরাট মস্ত বড় চাকরি করছে, কোনো না কোনোভাবে হয়তো ব্যবসা করছে বা অন্য কোনো কাজ করছে, পয়সা চলে আসছে। কিন্তু আপনার মধ্যে সব রকমের ঈশ্বর ক্ষমতা দিয়েছে, সব রকমের যোগ্যতা আছে, তারপরেও কিন্তু আপনার কাছে অর্থটা নেই, যেটা থাকার কথা সেটা নেই, বাদ বাকি সবই আছে। তো দেখুন, অর্থ না আসার পিছনে বা গরিব থাকার পিছনে আমি বললাম 3টে কারণ থাকে। 1 নম্বর কারণ মনে রাখবেন, যদি আপনার হরোস্কোপে কোনোভাবে রবি এবং শুক্র কমজোর হয়ে যায়, অথবা বৃহস্পতি কমজোর হয়ে যায়, বা আপনি যদি কোনো দারিদ্র যোগ তৈরি হয় আপনার পুষ্টিতে বা হরোস্কোপে, সেই ক্ষেত্রে জানবেন আপনি অর্থ কিন্তু খুব বেশি পাবেন না। তার জন্য এই সমস্যাটা তৈরি হচ্ছে। দ্বিতীয়ত, রাহু যদি প্রচুর নেগেটিভ অবস্থায় থাকে, তাহলেও কিন্তু অর্থ আসে না, মানে অর্থ আসলেও সেই অর্থ বেরিয়ে যায়। মানে যদি 10 টাকা আসে, আপনার খরচ 12 টাকা, আপনি মাসের শেষে 15,000 টাকা ইনকাম করলেন, সবাইকে দিয়ে থুয়ে আরও দেখলেন আপনার 1,000 টাকা ধার করতে হয়েছে। এটা হচ্ছে রাহুর নেগেটিভিটি। অর্থাৎ রাহু যদি খারাপ থাকে, মানুষ কখনো অর্থ জমানো তো দূরের কথা,
আপনি 100% ধরে রাখুন আপনি ঋণ হবেন। এই যে দেখছেন যারা ঋণ হয়ে গেছে, মার্কেটে প্রচুর টাকা ঋণ, এর মূল কারণ কিন্তু রাহু। যদি পুষ্টি বিচার করা হয় দেখবেন রাহু কোনো না কোনোভাবে খারাপ, অবশ্যই খারাপ থাকবে 100%। এটা রাহু খারাপ হলেই এই জিনিসটা হবে। তৃতীয় যে কারণটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাস্তু দোষ, অর্থাৎ আমরা যে বাড়িতে বসবাস করি বা যে ফ্ল্যাটে বসবাস করি সেখানে কিন্তু যে জিনিসটা যেখানে হওয়ার কথা সেখানে হয়নি। আপনি উত্তর দিকে হয়তো রান্নাঘর করেছেন, উত্তর দিকে বা ঈশান কোণে হয়তো সিঁড়ির ঘর করেছেন বা টয়লেট করেছেন, বা বাড়ির দক্ষিণ দিকে হয়তো আপনি ঠাকুরঘর করে বসে আছেন। মানে মোট কথা যেখানে যেটা না থাকার কথা সেখানে সেই জিনিসটা আছে। স্বাভাবিকভাবে বাস্তুদোষ তৈরি হয়ে গেছে, সেখানে অর্থ সঞ্চয় হচ্ছে না, অর্থকে টানা যাচ্ছে না কোনোভাবে, এবং ফলস্বরূপ আপনি দারিদ্রতার মধ্যে পড়ছেন, আপনার কাছ থেকে অর্থ দূরে সরে যাচ্ছে, আপনি বারবার করে গরিব থাকছেন। তো এই সমস্যা দূর করার জন্য আজকে আমি একটা জিনিস এনেছি যেটা আপনারা সহজে বাড়ি বসে করতে পারবেন। কারোর কাছে যাওয়ার প্রয়োজন নেই, কোনো জ্যোতিষীর কাছে যাওয়ার প্রয়োজন নেই, একটা টাকা আপনাকে খরচ করতে হবে না। আপনি বাড়িতে সুন্দর করে কাজটা করুন, আমি কথা দিচ্ছি, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার কাছে অর্থ আসবে। আপনার যত রকমের সমস্যা থাকুক আপনার কাছে অর্থ আসবেই আসবে। কি করবেন একটু দেখে নিন, আগে একটু দেখে নিন, আমি একটু বলে দিই আপনাদের সামনে। দেখুন আমি 4টে স্বস্তিকা চিহ্ন এঁকেছি, আপনাদেরকে একটু দেখাবো। আমি খুব ভালো করে মনোযোগ সহকারে একটু দয়া করে দেখে নেবেন। 4টে স্বস্তিকা চিহ্ন দেখুন আছে, 4টে স্বস্তিকা চিহ্ন। দেখুন আমি মাঝখানে, আপনারা এরকম 4টে স্বস্তিকা চিহ্ন আঁকবেন লাল কালির কলম দিয়ে। আমি মাঝখানে কিন্তু একটা আন্ডারলাইন করে দিয়েছি, মানে লম্বা করে একটা দাগ দিয়ে দিয়েছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। আপনাদের দাগ দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য আমি দাগটা দিয়েছি। তো দেখুন আমি এই দাগের উপরে দেখুন 2টো স্বস্তিকা চিহ্ন আছে দাগের উপরে, আর ঠিক দাগের নিচে দেখুন 2টো স্বস্তিকা চিহ্ন আছে। দাগের উপরে 2টো স্বস্তিকা চিহ্ন, দাগের নিচে কিন্তু 2টো স্বস্তিকা চিহ্ন আছে। টোটাল কটা স্বস্তিকা চিহ্ন আছে? 4টে স্বস্তিকা চিহ্ন। আপনাকে একটা লাল কালি দিয়ে এই 4টে স্বস্তিকা চিহ্ন আঁকতে হবে। এই 4টে স্বস্তিকা চিহ্ন আঁকার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এর মধ্যে আপনি এই স্বস্তিকা চিহ্ন, এই কাগজটার মধ্যে 4টে স্বস্তিকা চিহ্ন এঁকে আপনি 21টা ধান দেবেন। ধান দেখবেন, ধান দেখবেন দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায়, অনেকের বাড়িতেই ধান থাকে বা অনেক বন্ধুদের কাছে। মোট কথা আপনার কাছে যদি কোনো ধান থাকে সেটা আপনি নিতে পারেন, অথবা আপনি দশকর্মার দোকানে ধান কিনতে পাবেন। সামনেই লক্ষ্মী পুজো আসছে, দেখবেন এমনি সব দোকানে দেখবেন ধান কিনতে পাওয়া যায়। এরকম গুনে গুনে আপনি 21টা ধান ওই স্বস্তিকা চিহ্নের উপরে দেবেন। জাস্ট 21টা ধান ওটা দিয়ে আপনি ওই 21টা ধান ওই 4টে স্বস্তিকা চিহ্নের মাঝখানে আপনি দিয়ে দেবেন। দিয়ে এইটাকে নিয়ে আপনি কোনো কিছু দিয়ে আপনার ঠাকুর ঘরে আপনি রেখে দেবেন। আপনি কোনো কিছু একটু চাপা দিয়ে রাখবেন, জাস্ট একটু চাপা, হালকা কিছু দিয়ে আপনি চাপা দিয়ে রাখবেন। আপনার ঠাকুর ঘরেও আপনি রাখতে পারেন, অথবা আপনার বাড়ির উত্তর দিকে আপনি রাখবেন। হয় ঠাকুর ঘরে রাখবেন, না হলে উত্তর দিকে, না হলে উত্তর পূর্ব কোণে। 3টে জায়গা বললাম। হয় ঠাকুর ঘরে রাখবেন, যদি ঠাকুর ঘর না থাকে তাহলে আপনার বাড়ি অথবা ফ্ল্যাট যেখানে আপনি বসবাস করেন তার উত্তর দিকে রাখুন, অথবা উত্তর পূর্ব কোণে রাখুন। যারা যারা টাকার সমস্যায় ভুগছেন, যাদের কাছে টাকা থাকে না, যারা মার্কেটে প্রচুর ঋণ হয়ে গেছেন, অর্থ একদম নেই, আপনার কাছে এই মুহূর্তে বেশ কিছু টাকার দরকার ঋণ শোধ করার জন্য, তারা অবশ্যই এই কাজটা চোখ বন্ধ করে করুন। আমি কথা দিচ্ছি, আপনি এই কাজ করার 1 সপ্তাহ লাগবে না, 7টা দিন যাবে না, তার আগে আপনার কাছে অর্থ আসবে। এটা কিন্তু একটা পরীক্ষিত টিপস আপনাদেরকে বললাম, এটা অ্যাপ্লাই করুন আপনারা। তারপরে আমাকে বাই ফোনে জানাবেন কতটা কাজ আপনারা পেয়েছেন। এত বড় কথা বললাম, অর্থাৎ যত রকমের যা সমস্যা থাকুক না কেন অর্থের, সেই অর্থের সমস্যা কাটবে, এইটুকু বলে দিই। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।